হ্যালো এভরিওয়ান! বাঙালির যেকোনো ওয়েদার এনজয় করতে গেলেই লাগে কিছু না কিছু অন্তত খাবার-দাবার। দেখো, আজকে আমি বর্ষা এনজয় করব বলে আমি নিয়ে নিয়েছি ভেজিটেবল চপ। চপটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আর এটা কিন্তু কমপ্লিটলি নিরামিষ। তাই যারা, যারা নিরামিষ খাও তারা কিন্তু এই চপটার মজা ইজিলি নিতে পারবে। সবার ১ম এ দেখো নিয়ে নিচ্ছি ভেজিটেবলস। ভেজিটেবলস বলতে লাগছে বিট, গাজর, আলু, ধনেপাতা আর লাগছে একটুখানি আদা কুচো। সবার ১ম এ দেখো আলুগুলোকে আমি আধখানা করে দিয়েছি। করে দিয়ে আমি এই আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেবো। পরিমাণ মতন জল দিয়ে ঢাকা বন্ধ করে প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। ততক্ষণ চলো সবজিগুলোকে কেটে নিই। সবার ১ম এ দেখো বিট নিয়ে নিয়েছি। বিটটা ভালো করে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। খোলা ছাড়িয়ে ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার একটা চপার দিয়ে আমি এগুলোকে কুচো করে নিচ্ছি। আমি এগুলোকে দেখো একটু ছোট, ছোট কুচো করেছি। অনেকে কি করে এইরকমভাবে বিটগুলোকে কিন্তু গ্রেট করে দেয়। কিন্তু আমরা এখানে গ্রেট করব না। সবজিগুলোকে সবগুলোকে দেখো আমরা টুকরো করে নিচ্ছি। তুমি চাইলে কিন্তু এগুলো বটিতেও করতে পারো। আমি এখানে চপারে করছি। আমার চপারে এইসব কাজ করতে খুবই সুবিধা মনে হয়। দেখো সবজিগুলোকে মোটামুটি আমি রাফলি একদম টুকরো করে নিয়েছি। এবার ধনেপাতাটাকেও দেখো আমি কুচি করে নিচ্ছি। ধনেপাতাটা দেখো মোটামুটি যেরকম কোঁচানো হয় সেই রকমভাবে কিন্তু কুচিয়ে নিচ্ছি ধনেপাতাটাকে। এবার আমরা ভেজিটেবল চপের জন্য একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিতে হবে গোটা ধনে, গোলমরিচ, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় ভালো করে কিন্তু ভেজে নেবো। ফ্লেম কিন্তু খুব বেশি জোরে রাখবে না, নয়তো পুড়ে যাবে। এবার দেখো একটা ননস্টিক প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। এখানে বিট আর গাজরকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটুখানি নুন। দিয়ে সমস্তটাকে ঢাকা বন্ধ হয়ে রান্না হতে দেবো, মানে সেদ্ধ হতে দেবো আর কি। এবার ততক্ষণে চলো মশলাটাকে গুঁড়িয়ে নিই। মশলাটাকে ভালো করে কিন্তু মিহি করে গুঁড়িয়ে নেবে। মশলা গুঁড়ানো হয়ে গেলে আমরা আদাটাকেও বেটে নেবো। সবার ১ম এ দেখো আদাটাকে এরকমভাবে থেঁতো করে নিতে হবে। তারপর আদাটাকে ভালো করে কিন্তু বেটে নেবো। এবার দেখো ঢাকাটা খুলবো। গাজর আর বিট কিন্তু কিছুটা সেদ্ধ হয়েছে। এখনো অনেকটা সেদ্ধ হওয়া বাকি আছে। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দেবো যাতে নিচে বসে না যায়। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় আস্তে রেখো। এবার দেখো আমরা দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা দেখো মাঝখানটায় দিচ্ছি। এই দেখো সবজিগুলোকে সাইড করে দিয়েছি যাতে আদা বাটাটাকে ঠিকমতো করে ভেজে নিতে পারি। আদাটা হালকা একটুখানি ভেজে নেওয়ার পর আমরা সমস্তটা কিন্তু ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে সবজির সাথে সমস্তটা দেখো নাড়াচাড়া করে একদম সবজির সাথে ভাজবো। এবার দেখো ঢাকাটা বন্ধ করে দেবো। ঢাকাটা বন্ধ করে এটাকে বাকিটা আমি একটু রান্না হতে দেবো। এবার দেখো আলুগুলো তার মধ্যে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো একটা ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে কিন্তু এইরকমভাবে ম্যাশ করে দেবো। তুমি চাইলে আলুটাকে আলাদাভাবে ম্যাশ করে এর মধ্যে দিতে পারো। তোমার কাছে যদি ম্যাশার না থাকে তুমি কোনো ব্যাপার না, খুন্তি বা যেকোনো কিছু দিয়ে এরকমভাবে ম্যাশ করে দিয়ে দিও। এবার দেখো ম্যাশ করা হয়ে গেছে। মাঝখানে দেখো একটুখানি জায়গা আমি তেল দিয়েছি। তেল দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে, নয়তো হলুদের ওই কাঁচা গন্ধটা কিন্তু আসবে। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অলরেডি কিন্তু আমরা গাজর আর বিটে নুন দিয়েছিলাম। তো এই নুনটা একটু বুঝে দেবে, কারণ এটা কিন্তু সম্পূর্ণ আমরা আলুর জন্য দিচ্ছি। এবার দিয়ে দেবো কিছু চিনেবাদাম। আসলে আমার বাড়িতে না চিনেবাদাম ছিল না। সেই কারণে আমি চানাচুর থেকে নিয়ে নিয়েছি। এটা একটা ছোট্ট হ্যাক রইলো। এবার ভাজা মশলাটা দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এই দেখো এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ছিল। মনে হচ্ছিল এই সময় পুরটা একটুখানি টেস্ট করেই নিই। কিন্তু পাশে কিন্তু মা দাঁড়িয়ে আছে। টেস্ট করলে কিন্তু আমি খুব জোর মার খাবো। এবার দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনি দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার মুখে যাতে একটু মিষ্টি, মিষ্টি টেস্টটা পড়ে তার জন্য কিন্তু দেখো নিয়ে নিয়েছি কিশমিশ। কিশমিশগুলোকে একটু মানে চপ করে নিয়েছি যাতে মুখে ভালো মতন পড়ে। এবার ধনেপাতাটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের পুর বানানো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। শুধু ভালো করে একটু মিক্স করে নিতে হবে এই যা। কারণ সবগুলো দেখো ভালোভাবে তো মিক্স হয়নি। আর খুন্তি দিয়ে মিক্স করতে একটু তো সমস্যা হয়ই। এবার ১ চামচ ব্রেড ক্রাম্বস কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তুমি চাইলে এটাকে স্কিপও করতে পারো। বাইন্ডিংটা খুব ভালো হওয়ার জন্যে এটা দেওয়া। এবার এর মধ্যে কিন্তু তুমি একটুখানি টেস্ট করে দেখে নিতে পারো তোমার স্টাফিং ঠিকঠাক হয়েছে কিনা। আর তার মধ্যে কিন্তু তোমার একটুখানি খাওয়াও হয়ে যাবে। গুড আইডিয়া না? এবার দেখো নিয়ে নিচ্ছি আমরা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমরা জলে ভালো করে কিন্তু গুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নুন।
নুন দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপর দেখো স্টাফিং তার মধ্যে ঠান্ডা হয়ে গেলে আমরা হাতে করে কিন্তু স্টাফিংগুলোকে শেপ দিয়ে দেবো। স্টাফিংটাকে যেরকম শেপ দেবে তোমার ভেজিটেবল চপের শেপটাও কিন্তু ঠিক সেই রকমই হবে। হাতে করে দেখো ফার্স্ট এরকম গোল মতন একটু করে নিয়ে আমি এটাকে রোল করে নিচ্ছি। তুমি এটা বুঝতে না পারলে দাঁড়াও আমি তোমাকে সেকেন্ড টাইম একবার দেখিয়েও দিচ্ছি। এই দেখো এইরকমভাবে নেবে একটুখানি হাতে করে, যতটুকু মনে হচ্ছে এতটুকু দিয়ে ভেজিটেবল চপ হয়ে যাবে ততটুকু হাতে নেবে। এইরকমভাবে দেখো একটু চেপে চেপে এটাকে একটু লম্বা মতন করবে। তারপর দেখো হাতে করে একদম পারফেক্টলি কিন্তু জিনিসটাকে দেখো এইরকমভাবে যেরকম ল্যাংচা দেখতে হয় কতকটা চ্যাপ্টা ল্যাংচার মতন একদম বানিয়ে দেবে। এই দেখো ছোট্ট ল্যাংচাটা। এবার এগুলো বানানো হয়ে গেছে আর তুমি চাইলে এই সময় কিন্তু স্টোর করে রেখে দিতে পারো। মানে তুমি ধরো সন্ধেবেলা খাবে, সকালবেলা বানিয়ে রাখছো, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এইরকমভাবে স্টাফিংগুলোকে শেপ দিয়েও কিন্তু রেখে দিতে পারো। কিংবা শেপ দিয়ে রাখার থেকে এরকম কোটিং করে রাখাটা বেশি সুবিধার মনে হয়, কারণ শেপ দিলে আলটিমেটলি তুমি একসাথে রাখবে সেগুলো শেপটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে দেখো এরকমভাবে কোটিং করে রাখাটাই আমার বেস্ট বলে মনে হয়। আমি কিন্তু এখানে ডাবল কোট করেছি। ফার্স্টে দেখো একটা ব্রেড ক্রাম্বসের কোট করেছি, তারপর আবার ডিপ করলাম, আবার কিন্তু ভালো করে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসগুলোকে মাখিয়ে দিয়েছি। ডাবল কোট করলে কিন্তু ক্রাঞ্চি টেস্টটা কিন্তু বেশি থাকবে। আমি দেখো সবগুলোকেই কিন্তু এইরকমভাবে বানিয়ে কিন্তু একটা ট্রের মধ্যে রাখছি। যেহেতু আমি এই মুহূর্তে খাবো না, সন্ধেবেলা ভাজবো, তো সন্ধেবেলার জন্য আমি কিন্তু এটাকে ফ্রিজে তুলে রেখে দিয়েছি। এবার যখন ভাজবে তখন কিন্তু কড়াতে এরকম বেশি করে একটু সাদা তেল নিয়ে নেবে। এবার ধৈর্য ধরে একটু তেলটাকে গরম করে নেবে। তেলটা গরম হয়ে গেলে একে একে কিন্তু ভেজিটেবল চপগুলো আমরা এর মধ্যে ছেড়ে দেবো। দেখো দিতে একদম কি সুন্দর পুরো বাবল বাবল হয়ে গেছে। সেমভাবে কিন্তু সবকটা চপ আমি এরকমভাবে ছেড়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইডটা কিন্তু খুন্তি দিয়ে এরকমভাবে উল্টে দেবো। আর ফ্লেম কিন্তু লো রাখবে, কারণ অলরেডি ভেজিটেবলের স্টাফিং কিন্তু রান্না হয়ে গেছে, শুধু কোটিংটা ভাজা বাকি আছে। তো সেই অনুযায়ী কিন্তু ফ্লেম লো রাখতে হবে। আর ফ্লেম বেশি রাখলে কি হবে, তোমার কোটিংটা না পুরো কালো হয়ে জ্বলে যাবে। তো সেই কারণে একদম লো ফ্লেমে কিন্তু ভালো করে ভাজবে। এতে কী হবে, খুব সুন্দর ক্রাঞ্চিও হবে। দেখো একটা পড়ে যাচ্ছিল। ভালো করে কিন্তু ছান্তা দিয়ে এগুলোকে দেখো তুলে নিতে হবে। তুলে নিয়ে এগুলো তেলটা একটু ঝারিয়ে নিতে হবে। তেলটা ঝারানো হয়ে গেলেই এবার কি একটা প্লেট নিয়ে নিতে হবে, আর তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে দুখানা ভেজিটেবল, আর তার সাথে দিতে হবে একটু স্যালাড। আর যারা নিরামিষ খাচ্ছ তারা পেঁয়াজটাকে একটু বাদ দিয়ে দিও। তারপর দিয়ে দেবে একটুখানি কাসুন্দি, আর আমাদের ভেজিটেবল চপের উপর থেকে ছড়িয়ে দেবে একটুখানি বিট নুন। তাহলেই হয়ে গেল পুরো প্রফেশনাল টাচ। এবার দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি আর একদম কি সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি। এবার এটাকে ছুরি দিয়ে দেখো ভাঙছি। ভীষণ গরম ছিল সত্যি। এবার কাসুন্দির মধ্যে ডিপ করতে হবে আর খেয়ে নিতে হবে। চটপট যাও আর ট্রাই করো এই রেসিপি। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।